অসুস্থতার কারণে বাচ্চাগুলো কিছু খেতে পারছে না, মুখে একদম রুচি নেই। ভাবলাম একটু ভিন্নভাবে কিছু রান্না করে দেই, রান্নাটাও সহজ হবে, ওরা একটু খেতেও পারবে, আর সব কিছু একসাথে খাওয়াও হয়ে যাবে। রান্নার জন্য সব কিছু রেডি করে আমি রান্না করতে চলে এসেছি। এক টুকরো মাত্র চিকেন দিয়ে আজকের এই রান্নাটা করব। রান্নাটা যেমন সহজ ঠিক তেমনই সুস্বাদু। যারা কখনো এভাবে রান্নাটা করেননি একবার হলেও করে দেখবেন। আপনার বাসার বড় ছোট সুস্থ অসুস্থ সবাই এটা খুব পছন্দ করে খাবে। এই রান্নাটা আমি আমার ছোটোবেলা থেকে করে, মানে আমার স্কুল কলেজ লাইফ থেকে। আমাদের বাসায় প্রচুর মেহমান আসতো, আবার অনেকে আসতো চিকিৎসার জন্য। যেহেতু আমরা দ্বীপের মানুষ, তো অপারেশন রোগী হোক আর হাসপাতালে বিভিন্ন রোগের জন্য যেসব রোগীরা ভর্তি হতো, তাদের জন্য প্রথমে যে নরম খাবারটা রান্না করতে হতো সেটার দায়িত্ব পড়তো আমার কাঁধে। আর সেটা আমি আমার মতো করে রান্না করতাম, আর আজকে যেভাবে রান্না করছি সেভাবেই করতাম, তবে একটু তরল করে রান্নাটা করতাম। এতে করে রোগীরাও খেতে পারতো। তেল মশলা এবং মরিচ সবই কম দেওয়া হতো। আজকে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছিলাম বলে একদম লেটকা খিচুড়ি বা পানি পানি যেটা সেটা করব না। ওদের মুখে একদমই রুচি নেই, এরা খাওয়া দাওয়া একদমই করছে না, আর শাক সবজি তো দূরের কথা। তাই ভাবলাম এটা রান্না করে দিলে একটু যদি খায়, সবজি মাংস সব কিছুই পেটের মধ্যে যাবে। তো প্রথমে আমি তেল গরম করে সেখানে কিছু মাংস হালকা করে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সেটাও একটু ভেজে নিয়ে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে ভেজে তারপর আমি কেটে রাখা গাজর আর চিচিঙ্গাগুলো দিয়ে নিয়েছি। সেগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কাপ চাল আর 1 কাপ ডাল, মুগ আর মসুর ডাল দুইটাই দিয়েছি আমি অর্ধেক অর্ধেক। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন ভেজে নিচ্ছি। আমার হাতের কাছে সবজি ছিল চিচিঙ্গা আর গাজর, আমি এই দুটো দিয়ে করেছি। আপনার হাতের কাছে যেই সবজি থাকে, বরবটি বাঁধাকপি ফুলকপি, আপনি সব কিছু দিয়ে রান্না করতে পারবেন। চাইলে পেঁপেটাও দিতে পারবেন। আপনার বাচ্চা যে সবজি পছন্দ করে আপনি সেটাই দিবেন। আমার বাচ্চারা গাজরটা পছন্দ করে, চিচিঙ্গাটা পছন্দ করে না, কিন্তু এই রান্নাটার সাথে চিচিঙ্গাটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে এগুলো ভেজে নেব। এতে করে ঝরঝরে হয়ে যাবে, চালগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সামান্য কিছু মশলা এখানে দিয়ে নিচ্ছি। কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আপনারা চাইলে লাল মরিচের পরিবর্তে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি লাল মরিচ দিয়েই করছি। কাঁচামরিচ বেশি দিলে ওদের মুখে কাঁচামরিচ পড়লে খেতে চাইবে না। শেষ পর্যায়ে আমি কাঁচামরিচ 2-1টা উপর থেকে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাতের কাছে থাকলে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু তেল অনেক বেশি দেইনি, যেহেতু বাচ্চারা খাবে তাই ঘিটা কিন্তু ওদের জন্য অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এই চালটা। এটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন আর খুব বেশিক্ষণ আমার এই রান্নাটা করতে লাগবে না। আমি পাশের চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। পানি আমি মেপে দেইনি, আন্দাজ করে দিয়ে দিয়েছি, তাতে করে পারফেক্ট হয়েছে। আপনারা যারা নতুন রান্না করছেন তারা 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য আপনারা 5.5 কাপের মতো পানি দিতে পারেন। তাতে একদম পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, লবণটা একটু কম ছিল। এরপরে আমি দিয়েছি 1/2 চা চামচের চেয়ে একটু বেশি গরম মশলা গুঁড়া। ঢাকনা দিয়ে একটা বলক তুলে নিয়েছি। আর এখন আমি 3টা কাঁচামরিচ যে আগাটা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে খুব বেশি ঝালও বের হবে না, কিন্তু কাঁচামরিচের সুন্দর যে ফ্লেভারটা সেটা খিচুড়ির সাথে মিশে যাবে। এখন নেড়েচাড়ে মিশে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, পানি কিন্তু তাড়াতাড়ি টেনে আসবে। এই পর্যায়ে আগুন কিন্তু বাড়ানোই ছিল। পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে সেই পর্যায়ে আগুনটা কমিয়ে দিয়ে ভাপে দিয়ে রাখবো। তো আমি দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সত্যি কথা বলতে কি, যখন আমার রান্না করতে ইচ্ছে করে না, অথবা আমার নিজের কাছেও সাদামাটা রান্না খাবারগুলো খেতে ইচ্ছে করে না, তখন আমি মাঝে মধ্যে এই রান্নাটা করি। আমার কাছেও খুব ভালো লাগে এই খাবারটা। একদম ঝামেলা মুক্ত, এক খাবারের মধ্যে সব কিছু পাওয়া যায়। শুধু খিচুড়ি করতে গেলে আবার আলাদা করে কিছু রান্না করতে হয়, হয় চিকেন নয়তো ডিম ভাজা। কিন্তু এই মাংস আর সবজি দিয়ে রান্না করার কারণে এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায়। এখন পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন জাস্ট তাপে রাখলে চালগুলো ফুটে যাবে, আর 2-1বার নেড়ে চেড়ে দিলে হয়ে যাবে। আর শেষ পর্যায়ে আমি আবারও একটু ঘি দিয়ে নিচ্ছি। এতে করে খাওয়ার সময় খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। হাতের কাছে ঘি থাকলে দিবেন, না থাকলে না দিবেন। কোনো ঢাকনা দিয়ে এটা একদম ফুটে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। এখন খাওয়ার পালা। চাইলে আপনি এই খাবারটার সাথে আচার পরিবেশন করতে পারেন, চাইলে ডিম ভাজি। আমি ডিম ভাজি দিয়েই পরিবেশন করছি, যেহেতু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।